সেদিন ক্লাস শেষে চলে গিয়েছিলাম আড়ং-এ আমাদের বাসার বাবুগুলোর জন্য ঈদের কিছু শপিং করতে। দুইটা আউটলেটে গিয়েছি। তো এই ভিডিওতে আড়ং-এর বেশ কিছু বেবি কালেকশন দেখতে পারবেন। প্রথমে মেহেরিস আর মেহেবিশের জন্য কিছু ড্রেস দেখছিলাম। আড়ং-এর মেয়ে বেবিদের ড্রেসগুলো যে এত সুন্দর আমি আগে জানতাম না। তো এখান থেকে ওদের বাবান দুইজনের জন্য ঈদের ড্রেস নিল, আর আমি এমনি বাসায় পরার জন্য কমফোর্টেবল ড্রেস নিলাম। দেন চলে আসলাম ছেলে বেবিদের জন্য ড্রেস দেখতে, আইজান আর আশফানের জন্য। মাশাআল্লাহ আমাদের বাসায় এখন অনেকগুলো বেবি, আমার ভাইয়ের ট্রিপলেট আর আমার ভাসুরের ছেলে। সো বেবিদের ড্রেস চয়েস করে কিনতে কিনতে পুরো একটা দিন চলে গেছে। ওদের কেনাকাটা শেষে আমিও একটু টুকটাক দেখছিলাম, মেইনলি ব্যাগ দেখছিলাম, বাট এই আউটলেটে ব্যাগের বেশি একটা কালেকশন ছিল না। তো এখান থেকে শপিং শেষে চলে গেলাম আমার এই ফেভারিট পাস্তাটা খেতে। এরপর আবার আড়ং-এর আরেকটা আউটলেটে চলে গেলাম, আরো কিছু টুকটাক কেনাকাটা বাকি ছিল। আশফানের জন্য একটা পাঞ্জাবি নিলাম। এই আউটলেটের কালেকশন গুলো একদমই আলাদা ছিল, আর আরো বেশি কালেকশন ছিল। এখানে আবার বেবিদের এমন কিউট কিউট জুতাও ছিল, বাট আনফরচুনেটলি এগুলো ওদের সাইজে হবে না। দেন আমি কিছু ড্রেস দেখছিলাম, যদিও নিব না, বিকজ আমার কাছে আড়ং-এর এই ড্রেসগুলো প্রাইস তুলনায় ওভার রেটেড লাগে। মানে এক একজনের চয়েস এক এক রকম। সো আমার পার্সোনালি মনে হয় এই প্রাইসে আই ক্যান বাই বেটার থিংস ফ্রম আদার ব্র্যান্ডস। যাই হোক, এদিকে আমি কিছু ব্যাগ দেখছিলাম ঈদের জন্য, বাট আউটফিটের সাথে ম্যাচ কিছু পাইনি। তাছাড়া মোস্ট অফ দ্য কালেকশন ওল্ড কালেকশন ছিল। তো ভাবলাম এখন আর না নি, নতুন কালেকশন আসলে পরে আবার দেখবো। সেদিনের কেনাকাটা এতটুকুই। সো ভিডিওটাও এখানেই শেষ হচ্ছে।